প্রকৃতপক্ষে আমরা সবাই অমানুষ। আচ্ছা, তো এখন ইয়াংস বুক আর্গুই করছে, এখানে দেখেন বলে দেয়নি যে নো মোর দ্যান 1 ওয়ার্ড 2 ওয়ার্ড, বলা নাই। কি লিখতে পারবো? কারেক্ট লেটার A to H শুধু লিখতে পারবো, ঠিক আছে? তাহলে কিভাবে আনসার লিখবো? এখানে আপনি শুধু A by H টাইপ করবেন। আর যদি পুরোটাই টাইপ করেন সুযোগ আছে, দেখা যাচ্ছে মূল পরীক্ষায় থাকে কিনা, আমি কম্পিউটার বেস টেস্ট দিই নাই, যদি থাকে খুব বিপজ্জনক। ওকে, শুধু অ্যালফাবেটটা টাইপ করবেন, টাইপ করলেও দেখা যাচ্ছে সবই নিচ্ছে দুনিয়ার। ওকে, আচ্ছা, তো এখন তাহলে আমরা 17 নাম্বার কোশ্চেন সেম ম্যানারে ডিমান্ডটা নির্ধারণ করব, ট্র্যাকিং ওয়ার্ডটা নির্ধারণ করব, করে প্যাসেজ থেকে জায়গাটাকে লোকেট করে পড়ে নিব। তাহলে ইয়াংস বুক আর্গু করছে উই শুড বি মোর টলারেন্ট অফ মাইক্রোবস। তাহলে ইয়াংস বুক হচ্ছে আমার একটা ট্র্যাকিং ওয়ার্ড হতে পারে। আচ্ছা, মেনি হ্যাভ আ বেনিফিশিয়াল ইফেক্ট, মাইক্রোবের বেনিফিশিয়াল ইফেক্ট আছে, তাহলে এটা আমার একটা লোকেট করার মতো জায়গা, যে উনি কোথায় মাইক্রোবের অ্যাডভান্টেজ নিয়ে কথা বলছেন সেটা আমরা লোকেট করব। অ্যান্ড অনলি আ রিলেটিভলি স্মল নাম্বার লিড টু ড্যাশ। তাহলে স্মল নাম্বারের ইফেক্টটা কি? অনেকগুলোর ইফেক্ট হচ্ছে বেনিফিশিয়াল, আর স্মল নাম্বারের ইফেক্টটা কেমন এটা তো দেখতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে এই স্মল নাম্বারের ইফেক্টটা আমার হচ্ছে কোশ্চেন ডিমান্ড। আচ্ছা, এখন ইয়াংস বুক কোথায়? ইয়াংস বুক মোস্ট কমন, এই যে ইয়াংস বুক, দেখেন আমার ট্র্যাকিং ওয়ার্ড। হ্যাঁ, জার্নিটাকে ইজি করে নেবেন এইভাবে। মেনি ওয়েজ প্লে ফর মাইক্রোবস টলারেন্স, যদি মাইক্রোবসের টলারেন্সের আবেদন করছেন উনি, সব পেয়ে গেছি আমরা। পয়েন্টিং আউট ফিওয়ার দ্যান 100 স্পিসিস ব্যাকটেরিয়া ব্রিং ডিজিজ, তাহলে ফিওয়ার ব্যাকটেরিয়া কি করে? ডিজিজ নিয়ে আসে। আর মেনি হচ্ছে মেনটেন আওয়ার হেলথ, মানে এটা হচ্ছে বেনিফিশিয়াল ইম্প্যাক্ট আছে। তাহলে আমার এখানে লাইনটা আগে পিছিয়ে করে দিয়েছে, জাস্ট এই তো, ওখানে কোশ্চেনে বেনিফিশিয়াল ইফেক্ট আগে দিয়েছে আর ফিওয়ারের লাইনটা নিচে দিয়েছে। তাহলে এখন আমার এখানে কি হবে? ব্রিং ডিজিজ, আর ব্রিং ডিজিজটা আমি এখানে লিখবো না। সো আমার এখানে দেখতে হবে ব্রিং ডিজিজের অল্টারনেটিভ সিমিলার ওয়ার্ড কি আছে? ইলনেস আছে। তাহলে আমি আনসার লিখবো এখানে শুধুমাত্র জি, আমার আনসার শেষ। দ্যাটস ইট। টাইপিং এর কাজটা কমিয়ে দিয়েছে, কিন্তু সার্চিং এবং ম্যাচিং এ ওখানে আপনার কাজটা একটু বাড়ানো আছে, একটা ব্যালেন্স করে আর কি সব মিলিয়ে। ওকে, একদম না, ঠিক আছে? আপনাকে উপরে বলে দিয়েছে আপনি শুধু A to H লেটারগুলো লিখবেন, ঠিক আছে? বেশি পিরিত ভালো না, যা চাইছে ওইটুকুই দেন, ঠিক আছে? আচ্ছা, and although it is misleading to think of microbes as friendly, microbes কে ফ্রেন্ডলি মনে করারও কারণ নাই। তাহলে এই ফ্রেন্ডলি কথাটা আমার ট্র্যাকিং ওয়ার্ড। আচ্ছা, উই শুড অলসো স্টপ থিঙ্কিং অফ দেম অ্যাজ এনিমি, তাহলে এই লাইনে আমার কোনো কাজই নাই, শুধুই করলাম, ফুল স্টপ চলে আসছে, লস হয়ে গেল আমার। যাই হোক, এই এনিমি এর নিচের দিকে আমরা আনসার পাচ্ছি, এগুলো কিছু ক্ষেত্রে হেল্প করে, লোকেট করতে হেল্প করে, যে আপনি তো এই দুই লাইনের ভিতরে যেটা পাবেন তো গ্যারান্টি নাই, সেক্ষেত্রে এগুলো হেল্প করে। উই শুড অ্যাকসেপ্ট দ্যাট আওয়ার রিলেশনশিপ উইথ মাইক্রোবস ইজ ওয়ান, এমন একটা রিলেশনশিপ যেটা বেসড অন ড্যাশ, সেই রিলেশনশিপটা কিসের উপর নির্ভরশীল? তাহলে আওয়ার রিলেশনশিপস বেসড অন হোয়াট, এটা হচ্ছে আমার কোশ্চেন ডিমান্ড। মাইক্রোবের সাথে আমাদের সম্পর্কটা কিসের উপর ভিত্তি করে? ব্যবসায়িক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক তো না, শত্রুত্বের সম্পর্কও তো না, তাহলে আর কোন সম্পর্ক আছে? সো প্যাসেজে যাই, গিয়ে অ্যাটিটিউড ব্যাকটেরিয়া নট সিম্পল ওয়ান, উই টেন্ড টু সি ডেঞ্জার পোস্ট ব্যাকটেরিয়া ইয়েট সেম থিং ইয়ার্স ইয়োগার্ট ড্রিঙ্কস ব্লা 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 ন্যাচারাল ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া, এগুলো নিচে পাবো আমি আনসার, এগুলো আমার স্কিপ করতে হচ্ছে, তাহলে যে হেল্প করছে স্কিপ করাটাই। ওকে, সো ওখানে মার্ক করে নিলাম, আমার স্কিপ করতে হেল্প হচ্ছে। তাহলে সে ইয়াং ব্যাকটেরিয়া শুড নট বি ভিউড আইদার ফ্রেন্ডস অর ফোজ, গেল ভিলেন্স অর হিরোজ, কোনোটাই দরকার নাই। ইনস্টিড রিয়েলাইজ উই হ্যাভ সিম্বায়োটিক রিলেশনশিপ, আমাদের রিলেশনশিপটা হচ্ছে সিম্বায়োটিক। এন্ড মিনিং জানি না, দরকার নাই, আমি তার কিছু পাচ্ছি না রিলেশনশিপ সম্পর্কে, পাচ্ছি, তাহলে ওইটাই আমার আনসার। এই হচ্ছে আমার ঝামেলা, আমি তো সিম্বায়োটিক লিখতে পারবো না, আর সিম্বায়োটিক মিনিং যদি না জানি তাহলে উইথ ক্লু আর সম্ভব না, এটাই প্যারা। আর এর আবার সিমিলার ওয়ার্ড, এর মিনিং জানি না, তাহলে সিমিলার ওয়ার্ড কি করে জাজ করব? ঠিক আছে, তো চেষ্টা করি, আমরা এখনো সিম্বায়োটিক মিনিং কিন্তু বলি নাই, তো ধরেন চেষ্টা করি অনুমানের উপরে, যেটা ফ্রেন্ডও না ফো না, তাহলে সিম্বায়োটিক জিনিসটা কি মিন করে, সেই দিক থেকে রিলেশনটাকে আমরা যদি দেখি, রিলেশনশিপকে পার্টনারশিপ বলা যায় কেন? আপনার হাজবেন্ড ওয়াইফ আপনার পার্টনার না লাইফের, তাহলে রিলেশনশিপকে পার্টনারশিপ বলা যায়। আচ্ছা, আচ্ছা দেখি আর কি আছে। ডিস্ট্রাকশন তো না, ফো তো না আমার, তারপরে এক্সাজারেশন বাড়াবাড়ি তো না, বলছে বেশি পিরিত ভালো না, ক্লিনলিনেস, হ্যাঁ, রেগুলেশনস, ইলনেস, নিউট্রিশন, পুষ্টি। এখন এই অপশনে আমরা একটু জাজ করি মিনিং এর দিক থেকে, যে
our relationship with microbes is one based on nutrition, one based on partnership. কোন মিনিংটা ভালো খাটে? এখন নিউট্রিশনের তো এখানে আমি কিছুই পাচ্ছি না। হ্যাঁ, দ্যাট ক্যান বি মিউচুয়ালি বেনিফিশিয়াল অর মিউচুয়ালি ডিস্ট্রিক্ট। তাহলে মিউচুয়াল রিলেশনশিপটা হবে মিউচুয়াল, তাহলে পার্টনারশিপটা আপনার ভালো যায়। পুষ্টি নিয়ে কোনো আলাপ নাই। তো কিছু ক্ষেত্রে হ্যাঁ মাইক্রোবস নিজেই নিউট্রিশন। আচ্ছা, তো দুই একটা উইথ ক্লু আপনাকে এরকম ঘাটাবে, যেটা মিনিং না বুঝলে পরীক্ষার হলে ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া যাবে না। ওইটা নিয়ে পড়ে থাকবেন না, একটা কিছু দিয়ে পার হয়ে যান, একটা কিছু দিয়ে পার হয়ে যান। ওইটা নিয়ে 5 মিনিট পড়ে থাকলেও আপনার লাভ নেই। এখন এখানে লাভ করার একটাই উপায় আছে, আমি এই সিম্বায়োটিকের লাইনটা আমি একটু পূর্ণভাবে পড়ে দেখতে পারি যে সিম্বায়োটিক সম্পর্কে আমার কোনো ধারণা আসে কিনা। সিম্বায়োটিকের ধারণা ওরা দিচ্ছে এটা হচ্ছে মিউচুয়ালি বেনিফিশিয়াল আর মিউচুয়ালি ডিস্ট্রাকটিভ। ক্ষতি হইলে দুইজনেরই হবে, উপকার হইলে দুইজনেরই হবে। আপনার শরীরে যে মাইক্রোব আছে সে যদি ক্ষতিগ্রস্ত হয় আপনাকেও সে ক্ষতি করবে, আর আপনি যদি তার উপকার করেন সে আবার আপনার উপকার করবে। বিষয়টা হচ্ছে এইরকম গিভ অ্যান্ড টেক রিলেশন। মাইক্রোব উপকারের ঘাড়ে লাথি দেয় যখন আপনার থাইরয়েড ইমব্যালেন্স হয়ে যাবে। তখন মাইক্রোবগুলো বুঝতে পারে না যে আপনি তার উপকার করছেন নাকি ক্ষতি করছেন, ও তখন বিভিন্নভাবে রিঅ্যাক্ট করে। আচ্ছা, থাইরয়েড ব্যালেন্সটা খুব জরুরি। ওকে, আচ্ছা, তো এখন থাইরয়েড ইমব্যালেন্স এটা কিন্তু আমাদের দেশে চাষ করা হয়। কিভাবে চাষ করে জানেন? লবণে আয়োডিন নাই, আয়োডিনযুক্ত লবণ বিক্রি করছে, কিন্তু লবণে আয়োডিন নাই। আপনার শরীরে যখন আয়োডিনের ঘাটতি হবে তখন আপনার শরীরে থাইরয়েডটা আস্তে আস্তে ইমব্যালেন্স হয়ে যাবে। এই জন্য দেশে এত মানে থাইরয়েডের রোগী বাড়তেছে। লবণ কোম্পানিগুলোকে কোটি টাকা জরিমানা করে মাটির তলে লবণ দিয়ে পুঁতে ফেলা উচিত। ঠিক আছে, এত জঘন্য কাজ করতেছে, এটা কিন্তু প্ল্যান্ড। ঠিক আছে, এবং ওষুধ কোম্পানি বিভিন্ন নামে লবণ কোম্পানি খুলতেছে। এসিআর নিজস্ব লবণ ফ্যাক্টরি আছে, নিজের নামে আছে, কিন্তু অনেক ওষুধ কোম্পানি নিজের নামে লবণ ফ্যাক্টরি, অন্য নামে লবণ ফ্যাক্টরি। তো ওই যে লবণ বিক্রি করতেছে তারা আলটিমেটলি থাইরয়েড চাষ করতেছে। যে লবণ খাচ্ছেন এক সময় আপনার থাইরয়েডের রোগী হলে কি হবে? ওর কাছ থেকেই মেডিসিনটা কিনতে হবে। তো এটা একটু জাজ করে খাবে না, খুব মানে দৈনন্দিন জিনিস, বাট আমরা খেয়াল করি না ওইভাবে। ঠিক আছে, আর সামুদ্রিক মাছ কিছুটা অবশ্যই ঘাটতি পূরণ হবে। হ্যাঁ, ট্রায়ালস করতে করতে আসলে আমরা চলে যাচ্ছি সমুদ্রে। আচ্ছা, তো ব্যাখ্যা দিতে দিতে হয় আসলে এরকম অনেক সময় সিম্বায়োটিক জিনিসটা। আচ্ছা, তো এখন এই যে বিষয়টা, ক্ষতি হইলে ক্ষতি দুইজনেরই, উপকার হইলে উপকার দুইজনেরই, কারণ সেটাকে তো ঠিক নিউট্রিশন তো ক্ষতি করে না, বলা যায় না। সেক্ষেত্রে পার্টনার ক্ষতিও করতে পারে, উপকারও করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো 19-20 আপনারা ট্রাই করেন, টেক ইউর টাইম, সময় নেন, নিজেরা ট্রাই করেন। ওকে, আমি রেকর্ডিং পজ করে দিই।